2016 সালে ঢাকার কল্যাণপুর জাহাজবাড়ি নামক একটি বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামিক ভাবধারার 9 তরুণকে হত্যার অভিযোগে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলা মিসকেস করা হয়েছে। মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি AKM শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশনের করা আবেদনের উপর শুনানি নিয়ে সোমবার 24 মার্চ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে আদেশ দেন। গত 6 মার্চ পুলিশের 3 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ পুলিশের সাবেক শীর্ষ পর্যায়ের এই 3 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা জঙ্গি নাটক করেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলায় অগ্রগতির প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী 7 মে দিন ঠিক করেছেন আদালত। শুনানি ও আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 2016 সালের 25 জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাড়িতে 9 তরুণকে আটকে রেখে সোয়াট সিটিটিসি গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পেরেছে এই 9 তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে বহু আগে কেউ ডিবি হেফাজতে ছিলেন 2-3 মাস ধরে। সেখান থেকে তাদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়। পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই হাজির হন। সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করেন। সেই সময় জঙ্গি নাটক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাড়িতে 9 তরুণকে আটকে রেখে সোয়াট সিটিটিসি গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পেরেছে এই 9 তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে বহু আগে কেউ ডিবি হেফাজতে ছিলেন 2-3 মাস ধরে। সেখান থেকে তাদের ধরে নিয়ে রাতে ওই বাসায় জড়ো করা হয়। পরে রাতের বেলা ব্লক রেইডের কথা বলে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই হাজির হন। সেই লোকদের গুলি করে হত্যা করে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করেন। সেই সময় জঙ্গি নাটক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য ইসলামিক ভাবধারার মানুষদের জঙ্গি নাম দিয়ে হত্যা করা হয়েছে। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাড়িতে 9 তরুণকে আটকে রেখে সোয়াট সিটিটিসি গিয়ে তাদের বাসার মধ্যে গুলি করে হত্যা করে। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পেরেছে